আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব চিকেন সিজলিং। এই জন্য এখানে আমি চিকেনগুলোকে কিউব করে কেটে এর মধ্যে কর্নফ্লাওয়ার, ডিমের সাদা অংশ আর হলো হালকা একটু টমেটো সস আর একটু সয়া সস দিয়ে মাখিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আর স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ। এখন আমি এই মুরগিগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব। এটা বেশি ভাজার দরকার নেই। উপর থেকে ক্রিস্পি ভাবটা চলে আসলে এটা আমরা এখন নামিয়ে নিব। এভাবে করে আমি সবগুলো চিকেন ভেজে নেব। সুন্দরভাবে ফ্রাই হয়ে গেলে এগুলোকে আমি এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটা আমি এক সাইডে রেখে দেবো। এখন সেই একই ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা তেল কমিয়ে এর মধ্যে এখন কিছু পেঁয়াজ আর কিছু রসুন কুচি এখানে দিয়ে নিব। পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আমি আগে থেকে কেটে রাখা গাজরগুলো। গাজরটা যেহেতু একটু শক্ত থাকে এটা এই জন্য আমি আগেই দিয়ে নিলাম। এখন গাজরটাকে আমি ভেজে নিচ্ছি। গাজরটা একটু নরম হয়ে আসা পর্যন্ত আমি রান্না করব এভাবে। গাজরটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আমি কেটে রাখা বরবটিগুলো। বরবটিটাকে আমি সটে করে নেব ভালো করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফুলকপি। সব কিছু দিয়ে আমি ভালো করে একটু সটে করে নিচ্ছি এটা। দেখেন দেখতেই খুব সুন্দর ইয়ামি লাগছে কালারগুলোর জন্য। আর খেতে তো খুবই মজা লাগে এটা খেতে। অসাধারণ খেতে হয় এটা। এখানে আমি স্বাদ মতো কিছু লবণ দিয়ে নিলাম এখানে। আর 1 চা চামচ পরিমাণ দিয়ে নিলাম আমি চিনি। এতে করে স্বাদটা ব্যালেন্স হবে, খেতে ভালো লাগবে। সবজি থেকে কিছুটা পানি ছেড়েছে। এখন সবজির পানিটাকে আমি শুকিয়ে নিব। আর এখানে দিয়ে নেব আমি কিছু এখন বাঁধাকপি। আজকে কোনো ভাব দেওয়ার প্রয়োজন, আমি ভাব ছাড়া এটাকে রান্না করেছি। সবগুলো সবজি একটু সটে করে নিয়ে আমি এভাবে রান্না করতেছি। এতে সবজিটা একটু নরম হয়ে আসা পর্যন্ত আমি রান্না করলাম। এখন এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি করে দিয়ে নিব। এখানে আমি প্রায় 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানির মধ্যে গুলিয়ে এটার মধ্যে আমি দিয়ে নিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে রান্না করবো প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। এতে কর্নফ্লাওয়ারটাও ঘনত্ব চলে আসবে। আর এখন এটা যখন পুরোপুরি রান্না হয়ে আসবে প্রায় 80%, তখন আমি এর মধ্যে দিয়ে নিব প্রায় আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। এখন সব কিছুর সাথে সুন্দর করে চিকেনটাকে আমি একটু মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় 2 চা চামচ পরিমাণ ঘি। এখন সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে। এই রান্নাটা রান্না করতে বেশি কিছু মশলার প্রয়োজন হয় না। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় চিকেন সিজলিংটা। এখানে আমি দিয়ে নিলাম প্রায় 2 চা চামচ পরিমাণ সয়া সস। আর প্রায় 3 থেকে 4 চামচ পরিমাণ দিয়ে নিলাম আমি টমেটো সস। সব কিছু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এই তো রান্নাটা প্রায় আমার শেষ। এখন আমি উপরে থেকে প্রায় 2 থেকে 3 চামচ গুঁড়ো দুধ ছড়িয়ে দিব। এতে করে খুব সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে। আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই তো, আল্লাহ হাফেজ।